নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রান্না নিয়ে চলে এসেছি। তো আজ বানাবো পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছটা সাধারণত আমরা ইলিশ মাছের মতোই সর্ষে পোস্ত দিয়ে খেয়েই অভ্যস্ত। তো আজকের আমি এই পেঁয়াজ, টমেটো, আলু দিয়ে যে ঝালটা করব সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই মাছের ঝালটা করার জন্য আমি এখানে কি করছি। তো এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। মাছগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় আস্ত পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে কুচি করে রেখেছি। পেঁয়াজটাকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটা আস্ত টমেটো। টমেটোটাকেও আমি একটু কুচি করে রেখেছি। এখানে পেঁয়াজটাকে আমি খুব বেশি লাল করে ভাজবো না, তার জন্য পেঁয়াজ আর টমেটো আমি একসঙ্গে দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নেব ভালো করে। পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে আবারও পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে আবারও সমস্ত মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব। ততক্ষণই কষে নেব যতক্ষণ না টমেটোটা একটু ভালোভাবে গলে যাচ্ছে। এবার পেঁয়াজটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আজকের মাছের ঝালটা আমি আলু, পেঁয়াজ, টমেটো দিয়েই করছি। তো আপনারা চাইলে এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে, আর এইভাবে করলে ভালোও লাগে খেতে। তো এবার আলু যেহেতু সিদ্ধ করে রেখেছিলাম, খুব বেশি হতে সময় লাগবে না। তো আলু দিয়ে আবারও বেশ ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। জল এখানে আমি খুব বেশি অ্যাড করব না, যেহেতু আলুগুলো আমার সিদ্ধ করা ছিল। তো এবারে ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দেখুন ঝোলটা ফুটছে টকবক করে। তো এবারে আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু আর বেশিক্ষণ আমি ফোটাবো না, কারণ এই মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মিনিট 2 আমি মাছগুলোকে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব, নিয়ে তারপরে গ্যাস বন্ধ করে দেব। মাছগুলোকে একটু ঝোলের মধ্যে উল্টে পাল্টে দেব, যাতে মাছগুলোর মধ্যে নুন ঝাল সবটাই খুব ভালোভাবে ঢুকে যায়। ঝোল কিন্তু অনেকটাই ফুটে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, তিল, চারমগজ আমি বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে মিনিট 2 একটু ফুটিয়ে নেব, কারণ যেহেতু সর্ষে দেওয়া রয়েছে তিতে হয়ে যেতে পারে, তার জন্য আমি আর বেশিক্ষণ ফোটাবো না। তো দেখুন ঝোল কিন্তু অনেকটাই ফুটে এসেছে আর ঝোলটা হয়েও গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে চেরা 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। আর এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার জন্যই কিন্তু এই মাছের ঝালটা খেতে ভীষণ ভালো টেস্ট হয়। তো মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন মাছের ঝাল আমি নামিয়ে নিয়েছি। মাছের ঝাল একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ রইল। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।